জনতার ঐক্য চেয়েছেন, আলেম ওলামারা একতাবদ্ধ হয়ে কাজ করো, এমন একটা স্বপ্ন দেখতেন। আজকে বাংলাদেশ সেই স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। আজকে যদি হাজী সিদ্দিক মিয়া বাঁচতেন, বেঁচে থাকতেন, আলেম ওলামাদের কাতারে দাঁড়িয়ে তিনি নেতৃত্বের ভূমিকায় থাকতেন। সুতরাং সেই কুলিয়ারচরবাসীকে বলতে চাই, আজকে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন, ইসলামী জনতা, ইসলামী নেতৃত্ব এক কাতারে এসে আগামী নির্বাচন মোকাবেলা করবেন। আমরা কি আলেমদের সাথে থাকব? আমরা কি একটা সুন্দর ভৈরব কুলিয়ারচর দেখতে চাই, যে ভৈরব কুলিয়ারচরে কোনো সন্ত্রাসী থাকবে না, যেই ভৈরব কুলিয়ারচরে কোন জুলুমবাজ চাঁদাবাজ থাকবে না। সুতরাং যদি একটা সুন্দর সমাজ, একটা আদর্শ রাষ্ট্র যদি আমরা গঠন করতে চাই, তাহলে দুর্নীতিবাজদেরকে দিয়ে হবে। যারা বাংলাদেশের অর্থকে বিদেশে লুটপাট করে নিয়ে, যারা বিদেশে বেগম পরা করেছে, যারা বাংলাদেশের মানুষের রক্ত ঝরানো পয়সাকে নিজেদের পকেটে ভরার জন্য 24 ঘন্টা ফিকির করে, যারা বাংলাদেশের নদ নদীগুলোকে, এই নদীগুলোকে মাটি তুলে নদীর ভবিষ্যৎ নষ্ট করে, যারা বাংলাদেশের সীমানা বিক্রি করে পকেট ভরতে চায়, এই ধরনের নেতাদেরকে দিয়ে বাংলাদেশের উন্নতি হবে না। সুতরাং আজকে যদি আমরা উন্নত বাংলাদেশ দেখতে চাই, তাহলে আদর্শ নেতৃত্ব করতে হবে, আদর্শ নেতাদেরকে বাংলাদেশের সর্বস্তরে পৌঁছাতে হবে। সেই আদর্শ নেতৃত্বের মূর্ত প্রতীক কারা নির্যাতিত মজলুম আলেম আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক পরীক্ষিত নেতা, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করা হয়েছিল, তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছে, তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। আজকে কোথায় সেই অপশক্তি? আল্লামা মামুনুল হক বাংলাদেশে আছে, তাদের অবস্থান বাংলাদেশে নাই, ভারতে। সুতরাং যারা আলেম ওলামাদের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করবে, বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমি বলতে চাই ভৈরব কুলিয়ারচরের বাসীদেরকে, আলেম ওলামাদেরকে রাজনৈতিক শক্তি মনে করতে হবে, রাজনৈতিক সংগঠন হিসেবে আলেম ওলামাদেরকে মূল্যায়ন করতে হবে। পরিষ্কার কথা, বাংলাদেশ খেলাফত মজলিসকে মাইনাস করে ভৈরব কুলিয়ারচরের রাজনীতি চলতে পারে না। যদি কেউ বাংলাদেশ খেলাফত মজলিসকে মাইনাস করে রাজনীতি করতে চায়, দিবা স্বপ্নে পরিণত হবে ইনশাআল্লাহ। শেষ কথা বলি, আজকে ভৈরবকে জেলা বানানোর আন্দোলন চলছে। বিগত সরকারের আমলে আমাদের সাবেক প্রেসিডেন্ট তিনি বলেছিলেন, আমার রক্ত এক বিন্দু রক্ত থাকতে ভৈরব জেলা হবে। তিনি পারেন নাই, তার ছেলেও পারে নাই, কারণ তারা ছিল ব্যর্থ নেতা। ভৈরবকে জেলা যদি ঘোষণা করতে হয়, এখনই করতে হবে। এই ইন্টারিম গভর্নমেন্টই ভৈরবের জেলা ঘোষণা করবে। আমরা আন্দোলনে আছি, আন্দোলনে থাকব, আন্দোলনের মাধ্যমে ভৈরবকে জেলা ঘোষণা করব ইনশাআল্লাহ। আর শেষ কথা হলো, আল্লামা মামুনুল হকের সাথে আপনারা থাকবেন তো? রিকশা মার্কার সাথে থাকবেন তো? আগামী নির্বাচন হলে ইসলামের নির্বাচন, আগামী নির্বাচনে এদেশে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদের সহায় হন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কুলিয়ারচর শাখার সংগ্রামী প্রধান উপদেষ্টা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম খান সাহেব। মুফতি আব্দুল কাইয়ুম খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله المولانا العظيم কুলিয়ারচর উপজেলার বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপবিষ্ট হয়ে গেছেন। বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র, পৃথিবীর আকাশের একটা উজ্জ্বল নক্ষত্র, পূর্ণিমার চন্দ্রের ন্যায় উজ্জ্বল আলেমে দ্বীন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামত বারাকাতুহুম। আল্লামা মামুনুল হক সাহেব দামত বারাকাতুহুম তিনার মরহুম আব্বাজানকে নিয়ে আমরা এই কুলিয়ারচরে ইসলামী আন্দোলন, ইসলামী সমাবেশ আমরা করেছি। সর্বপ্রথম আমরা শেখুল হাদিস আইজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি নিয়ে আমরা কাজ করেছি। আমরা অপেক্ষায় ছিলাম। তিনার ছেলে আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন। আশা করি আমরা তিনার মাধ্যমে আমরা ভৈরব কুলিয়ারচরকে উন্নতি করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষেপে ধন্যবাদ বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস কুলিয়ারচর উপজেলা শাখার সম্মানিত সভাপতি মুফতি নাজিরউদ্দিন রহমানী সাহেব দামাত বারাকাতুহু। মাগরিবের নামাজের টাইম একেবারে কাছাকাছি হয়ে গেছে। এজন্য আমি আজকের এই আয়োজন সফল করার জন্য কুলিয়ারচরের ভৈরবের আশপাশের সকলেই সহযোগিতা করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমি আজকে আখিরি বক্তব্য দেওয়ার জন্য আমার উস্তাদের নাম ঘোষণা করছি। এই মুহূর্তে আমাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সারা বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয় স্পন্দন, এদেশের ইসলামী আন্দোলনের অগ্রদূত শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সংগ্রামী আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মামুনুল হকের আগমন। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. বাংলাদেশ খেলাফত মজলিস কুলিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন শাখার দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কুলিয়ারচর এবং আশপাশের অঞ্চল থেকে সমবেত আমার প্রাণপ্রিয় সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা, আমি আপনাদের আজকের এই কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি এবং আমাদের এই জাতির বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের বর্বরতম নৃশংসতম হত্যাযজ্ঞ পরিচালনাকারী জালিম শাহী স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আমি এরপরে শুকরিয়া আদায় করছি আপনাদের, বিশেষ করে কুলিয়ারচরের সর্বস্তরের তৌহিদি জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এই অঞ্চলের মানুষজন যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আলেম সমাজের সাথে গভীর সম্পর্ক রাখেন, ভালোবাসেন। বিশেষ করে আপনারা আমার প্রতি যেই ভালোবাসা এবং আন্তরিকতার প্রমাণ রেখেছেন 2021 সালের যখন তৎকালীন ভিনদেশী চক্র বাংলাদেশের ক্ষমতার মসনদকে দখল করে কুক্ষিগত করে বাংলাদেশটাকে অন্য আরেকটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করবার চক্রান্ত করছিল, যখন বাংলাদেশের
রাজধানী মসজিদের শহর ঢাকার শহরকে মূর্তির শহরে পরিণত করবার পায়তারা করছিল, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা বলেছিলাম শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এ বাংলার মাটিকে তাদের চোখের অশ্রু, মাথার ঘাম, বুকের রক্ত দিয়ে মুক্ত স্বাধীন করেছে, মুসলিম জাতিসত্তার বিকাশ ঘটিয়েছে এবং মুসলিম জাতিসত্তার পরিচয় প্রতিষ্ঠিত করবার জন্য কখনো পূর্ববঙ্গ, কখনো পূর্ব পাকিস্তান এবং কখনো বাংলাদেশ নামে এই ভূখণ্ডের পরিচয় হয়েছে। সেই ভূখণ্ডের প্রাণ কেন্দ্র ঢাকার শহরকে মূর্তির শহরে পরিণত করতে দেওয়া হবে না। মূর্তির বিরুদ্ধে প্রতিবাদ করবার অপরাধে আমার বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা হিন্দুত্ববাদী, উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশ এবং বাংলাদেশের ইসলাম এবং আলেম সমাজের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে মেতে উঠেছিল। তারা তাদের সেই ষড়যন্ত্র অংশ হিসেবে আমার বিরুদ্ধে খড়গহস্ত হয়েছিল, আমার বিরুদ্ধে জুলুম এবং নির্যাতন স্টিমরোলার পরিচালনা করেছিল। বাংলাদেশের মানুষ তখন আমার পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে আপনাদের এই কুলিয়ারচরের মানুষ, যাদেরকে আমরা ভালোবাসি, যাদের সাথে আমাদের সম্পর্ক ঈমানের ভিত্তিতে, যাদের সাথে আমাদের সম্পর্ক হলো ঈমানি ভ্রাতৃত্বের, সেই কুলিয়ারচরের জনতা বিক্ষোভ মিছিল করেছে। আমার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা এবং গ্রেফতারের প্রতিবাদ করতে গিয়ে 49 জন ভাই তারা গ্রেফতার হয়েছিলেন। তারা জুলুম, নির্যাতন এবং কারা নির্যাতন ভোগ করেছেন। তাদের সকলের প্রতি আমি আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করছি। ঠিক সেই সাথে আমি প্রত্যয় ঘোষণা করতে চাই, আগামীর বাংলাদেশে আমরা এভাবেই হাতে হাত রেখে যে কোনো অন্যায়, জুলুম, অবিচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা জানেন আমাদের বাংলাদেশ এমনিতেই গড়ে ওঠেনি। এই বাংলাদেশ তৈরির পিছনে শত শত বছরের আমাদের পূর্বপুরুষদের ত্যাগ, কোরবানির নজরানা রয়েছে, জীবনের শাহাদাতের রক্তের ইতিহাস রচিত রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে 1971 সালে যখন আমাদের এই দেশ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, তখন সেই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতার পরে তিনি মুক্তি লাভ করে তিনি গিয়েছেন লন্ডনে। লন্ডন থেকে বাংলাদেশের সদ্য স্বাধীনতা লাভকারী এই শিশু রাষ্ট্রটির জনগণ আশায় বুক বেঁধেছিল, যার নির্দেশে, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, তিনি লন্ডন থেকে স্বদেশের মাটিতে ফিরে আসবেন। কিন্তু এদেশের মানুষ হতাশ হয়েছিল। এদেশের মানুষ হতাশ করে দিয়ে এদেশের জনগণকে শেখ মুজিবুর রহমান সাহেবকে বহনকারী বিমান ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করেনি, বরং তিনি সর্বপ্রথম গিয়েছিলেন নয়াদিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কুর্নিশ করার জন্য। তিনি সেখানে গেলেন, আর সেখানে ইন্দিরা গান্ধীর সাথে, ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তিনি যখন ফিরে আসবেন, তখন ভারতের প্রধানমন্ত্রী একটি চিরকুট পকেটে ভরে দিলেন। আর শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে ফিরে এসে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে মৌল ভিত্তি বানিয়ে বাংলাদেশে 72 সালে একটি সংবিধান তৈরি করলো, যেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের বিজয়কে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা তাই বলতে চাই, 1971-এর মহান মুক্তিযুদ্ধের পরে 72-এ বাংলাদেশের বিজয়কে ছিনতাই করে অন্য আরেকটি দেশকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। ঠিক তদ্রূপ আজ 2024 সালের জুলাই বিপ্লবের পর যখন একটি নতুন বাংলাদেশ গড়বার জন্য জুলাই বিপ্লবের সকল অংশীজনরা আজ ঐক্যবদ্ধ, ঠিক তখন আবার ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে।
জুলাই বিপ্লবের সনদকে অকার্যকর করে আবার ৭২-এর পাকশালী ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ আর কোনদিন বাকশালী ৭২-এর বাংলাদেশে ফিরে যাবে না। আর এজন্য প্রয়োজন জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করার মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়বার নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপহার দেওয়া। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, অনেক নেতার নেতৃত্ব দেখেছি, অনেক দলের আদর্শ আমরা দেখেছি। বাংলার মানুষ এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আমি বিশ্বাস করি যে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার প্রত্যয় নিয়ে আমাদের তামাল ছেলেরা জুলাই বিপ্লবে অকাতরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেই বৈষম্যহীন বাংলাদেশ, সে বৈষম্যহীন সমাজ, ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে একমাত্র ব্যবস্থা আল্লাহ প্রদত্ত খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে। তাই আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের ভৈরব কুলিয়ারচর অঞ্চলে আপনাদের জননন্দিত নেতা, কারা নির্যাতিত নেতা, কারাগারের প্রায় ১.৫ বছর আমার রুমমেট, আমার অন্তরঙ্গ সাথী মওলানা আতাউল্লাহ আমিন সাহেব, তিনি আপনাদের মাটি এবং মানুষের নেতা, বাংলাদেশের একজন জাতীয় নেতা। তিনি যদি আগামী দিনে আপনাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পান, আমরা দায়িত্ব গ্রহণ করে বলছি, ইনশাআল্লাহ কুলিয়ারচর এবং ভৈরবের শুধু নয়, বাংলাদেশের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আমাদের প্রতীক মেহনতি মানুষের প্রতীক, আমাদের প্রতীক ঘাম ঝরানো কৃষক শ্রমিক জনতার প্রিয় প্রতীক রিকশা মার্কা নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশটাকে নতুন ভাবে করতে চাই। আপনারা আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা আপনাদের সাথে কথা দিচ্ছি, আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি, ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস দেশ এবং ইসলামের বিরুদ্ধে পরিচালিত আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্রকে বুকের রক্ত দিয়ে হলেও মোকাবেলা করবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজ এই কুলিয়ারচরের গণসমাবেশ প্রমাণ করে ইনশাআল্লাহ এদেশের মাটি ইসলামের ঘাঁটি। আগামী বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ, বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী খেলাফত ইনশাআল্লাহ। অনেক দেখেছি আমরা, অনেক জুলুম সহ্য করেছি, অনেক জালিমের রক্ত শোষণ করা শাসন আমরা দেখেছি। এবার সোনার বাংলার মাটিতে সোনার মদিনার ইসলামের আদর্শ আমরা দেখতে চাই। আপনাদের কাছে সেই উদাত্ত আহ্বান জানাই, আপনারা সকলে ইনশাআল্লাহ দলমত নির্বিশেষে আপনারা বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবার জন্য আপনাদের আগামী দিনের আপনাদের ম্যান্ডেট, আপনাদের শ্রম, আপনাদের জানমাল আল্লাহর দ্বীনের পথে আপনারা ব্যয় করবেন। উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছে বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী এই রাজনীতির উত্থানের দোয়া কামনা করে বক্তব্য শেষ করলাম। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Hello.
একটি মোবাইল হারানো গিয়েছে, যে পেয়ে থাকবেন আমাদের মুফতি নাসির সাহেবের কাছে জমা দিবেন। একটি মোবাইল হারানো গিয়েছে, যে পেয়ে থাকবেন মেহেরবানি করে আমাদের সভাপতি মুফতি নাসির সাহেবের কাছে জমা দিবেন। হযরতে যাওয়ার পথে আমরা ইনশাআল্লাহ কেউ এরকম জ্যাম তৈরি করব না এবং হযরতের সঙ্গে আমরা মুসাফা করার জন্য কেউ চেষ্টা করব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হযরতকে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া, এটাই সবচেয়ে সুন্দর কাজ। আমরা এই কাজটা করি। এবং আমাদের শেখ জামিয়া রাবিয়া নুরুল উলুম মাদ্রাসায় মাগরিবের নামাজের পরে বুখারী শরীফের সংক্ষিপ্ত দরস প্রদান করবেন হযরত উলামায়ে কেরাম। যিনাদের ইচ্ছা হয় আমরা ইনশাআল্লাহ জামিয়ায় চলে যাব।